এসএসসি জিডির ফাইনাল কাট আপ কত যেতে পারে, কেনই বা যাবে, কি কারণ আছে এর পেছনে, বা যারা 90-এর নিচে পেয়েছো তাদের কি রান করবে বা রান করা উচিত কি করা উচিত না, অনেকেই ভেঙে পড়েছো। তাই সর্বপ্রথম যে কথাটি বলবো, অবশ্যই জোর কদমে রান করো, কোনো ভেঙে পড়ার কিছু নেই। কাট আপ সবসময় একরকম থাকে না, কাট আপ মানে ডেটার খেলা। সেই ডেটা বা ডাটা অনেক রকমভাবে উল্টো পাল্টা অনেক ভাবনা চিন্তা করার পরে কিন্তু একটা ফাইনাল কাট আপ হয়। তাই কিছু ডাটা তোমাদের সামনে তুলে ধরবো এবং কিছু ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো একেবারে লজিক্যাল। প্রথমত বলি, যেহেতু কাট আপটা এবার অনেকটা বেড়ে গেছে, তাই ফাইনাল কাট আপটা সেই পরিমাণে অনেকটা বাড়বে না। এবার বেঙ্গলি যেহেতু বাংলা ভাষায় পরীক্ষা হয়েছিল, তো সেই জন্য কাট আপটা 5 থেকে 10% বেড়ে গেছে। এবং এবার বহিরাগতরা অনেক বেশি পরীক্ষা দিয়েছে, অথচ বহিরাগতদের মাঠে ডোমিসাইল দেখা হবে, সেই ক্ষেত্রে বহিরাগতও কিন্তু কিছুটা কম হয়ে যাবে। সেই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে। প্রথমত তোমরা জানো যে শূন্যপাত কী হবে, প্রথমত 8 গুণ ডাকা হয়েছে। আমরা যদি একটু ডেটাগুলো ইনফরমেশনগুলো আগে থেকে তুলনা করি, 2022 সালে যে শূন্যপাত 50,000 প্লাস ছিল, সেখানে এখন শূন্যপাত প্রায় 46,000 বা 47,000 কাছাকাছি। 5.5 লাখ ফর্ম ফিল আপ করেছিল, কারণ সে বছরে বয়সে ছাড় দেওয়া হয়েছিল বলে সেটা একটু প্রার্থী বেশি। এবারও কম নাই, প্রায় 5.25 লাখ ক্যান্ডিডেট এবার ফর্ম ফিল আপ করেছিল। সেখান থেকে ফিজিক্যালের জন্য 8 গুণ হিসাবে 2022 সালে 3,70,988 জনকে ডাকা হয়েছিল। এবার 2023 সালে 3,72,936 জনকে ডাকা হয়েছে। পরবর্তী ধাপের জন্য 1,46,000কে ডাকা হয়েছিল 2022 সালে, এবং 2023 সালে অর্থাৎ তোমাদেরকে 1,49,174 জন কিন্তু ডাকবে। এবার আসি যে আমাদের যে পশ্চিমবঙ্গ আছে সেখানে কতগুলো শূন্যপদ আছে বা কতগুলো ডাকা হয়েছে। প্রথমত বলি, জেনারেল ডিস্ট্রিক্ট মেল ফিমেল বিষয় আছে। তোমরা জানো যে জেনারেল ডিস্ট্রিক্ট মেল 1,478টি ভ্যাকান্সি আছে, শূন্যপদ আছে। এবং বর্ডার ডিস্ট্রিক্টে 3,422টি মেল শূন্যপদ আছে। নকশাল ডিস্ট্রিক্টে 88টি শূন্যপদ আছে। এবং ফিমেলের ক্ষেত্রে 182টি শূন্যপদ হয় জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, 467টি শূন্যপদ আছে বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, এবং 8টি শূন্যপদ, মাত্র 8টি শূন্যপদ নকশাল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। মেল ফিমেল কী পরিমাণে ডাকা হয়েছে, জেনারেল ডিস্ট্রিক্ট থেকে মেল ডাকা হয়েছে তোমার 11,944 জন, বর্ডার ডিস্ট্রিক্ট থেকে ডাকা হয়েছে 23,648 জন, নকশাল ডিস্ট্রিক্টে ডাকা হয়েছে 4,461 জন, 36,053 জন। পুরোপুরিভাবে পশ্চিমবঙ্গ থেকে পুরো ডিস্ট্রিক্ট থেকে মেল ডাকা হয়েছে 36,053 জন, অন্যদিকে ফিমেল ডাকা হয়েছে 4,610 জন। এবার আসি কেন আমি হিসাবটা দিলাম। দেখো, 5,615 জন ভ্যাকান্সি আছে, সেখানে 8 গুণ করে প্রায় 40,663 জন ডাকা হয়েছে। তাহলে 8 গুণের কিছুটা কম ডাকা হয়েছে। এবার এখান থেকেও এই যে 40,000 ক্যান্ডিডেট ডাকা হয়েছে, সেখান থেকে 8 গুণ থেকে 1 গুণ পরীক্ষার্থী ফাইনাল সিলেকশন হবে। এবার 8 গুণের মধ্যে 10% ক্যান্ডিডেট এমন পাওয়া যাবে যারা দেখা যাবে 10% ক্যান্ডিডেট এমন পাওয়া যাবে যারা দেখা যাবে যাদের হাইট নেই অথচ পরীক্ষা দিয়েছে, তারা সরাসরি বাদ যাবে বা মাঠে প্রেজেন্ট হবেই না। অনেকে টেস্ট করার জন্য, নিজেকে টেস্ট করার জন্য অন্যান্য পরীক্ষার ক্যান্ডিডেট তারা দিয়েছে, তারা পাস পেয়ে তারা যাবে না। এছাড়াও মাঠে অন্যান্য কারণে কেউ হয়তো চাকরি পেয়ে গেছে, কেউ ইন্টারেস্ট হবে না, কেউ হবে না, এই করে প্রায় 20%, 15 থেকে 20% ক্যান্ডিডেট অফ থাকবে এবং 5% বহিরাগত অফ থাকবে। তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 35%, 30 থেকে 40%, 35% ক্যান্ডিডেট মাঠে কিন্তু কোনোভাবে বা হাইট হোক, অ্যাবসেন্ট হোক, এই সমস্ত জায়গা থেকে কিন্তু বাদ যাবে। তাহলে হিসাব করে দেখা যাচ্ছে মাত্র 3 গুণ ক্যান্ডিডেট কিন্তু বাদ যাবে। 5 গুণ ক্যান্ডিডেট সঠিকভাবে লড়াই করবে তোমার সঙ্গে। 5 গুণ ক্যান্ডিডেট লড়াই করলে তাহলে 25,000 হচ্ছে, তো 25,000 ছেলে মেয়ের মধ্যে 5,000 জনকে নেবে। এবার কথা হচ্ছে যে এই যে শূন্যপদ, যে ফাইনাল কাট আপগুলি কেমন হবে। দেখো, ফাইনাল কাট আপ নিঃসন্দেহে বাড়বে। হয়তো কথাটা অনেক কঠিন হলেও তোমাকে বলার আগে এটা বলবো যে কাট আপ তোমার পছন্দ না হতেও পারে। হয়তো মনে করো যে তুমি 95 পেয়েছো, আমি হয়তো বললাম যে কাট আপ 94 যাবে, তাহলে তোমার হয়তো ভালো লাগবে। আমি যদি বলি কাট আপ 100 যাবে, তাহলে তোমার হয়তো খারাপ লাগবে। তো যেটা সত্য বা যেটা অ্যানালাইসিস করে পাওয়া যাবে সেটা তো বলতেই হবে। খারাপ ভালো মন্দ বিষয় নয়, বিষয়টা হচ্ছে তুমি কতটা লড়াই করেছো, সেই লড়াইয়ের কতটা রেজাল্ট তুমি বের করতে পেরেছো এবং ফাইনালি যুদ্ধে তুমি জিততে পারছো কিনা, আলটিমেটলি চাকরি পাচ্ছ কিনা, সেইটা হচ্ছে বড় একটা বিষয়।
তবে তুমি যদি ব্যর্থ হয়ে থাকো বা ফেল করে থাকো বা তোমার নম্বর যদি একেবারেই কম থাকে, যে তোমার আশা খুবই সম্ভাবনা কম, তাহলে অবশ্যই বলবো চলে আসতে পারো আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। এখানে থাকা, খাওয়া, পড়াশোনার ব্যবস্থাপনা আছে। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, তোমার নম্বর যদি এবার এই বছরে 70+ থাকে, তাহলে আগামী বছর তোমাকে নিশ্চিতভাবে চাকরি পাইয়ে দেবো, একেবারে লেখা খাতা কলমে। এখানে খুব অল্প পরিমাণ টাকা লাগবে। কেমন পরিমাণ টাকা লাগবে দেখো, মাত্র 17,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে। এরপরে থাকা, খাওয়া, পড়াশোনা ফ্রি। ফাইনালে চাকরি পেলে মাত্র 60,000 টাকা অনুদান হিসেবে দিতে হবে। অন্যান্য সেন্টারের মতো এখানে কয়েক লক্ষ টাকা তোমায় কিন্তু অনুদান দিতে হবে না। এখানে রুমগুলি এত সুন্দর, ব্যবস্থাপনা, প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, দেখে তোমার ভালো লাগবে। তুমি একবার ভিডিও কলে করে দেখে নিতে পারো, অথবা আমাদের পুরাতন ভিডিও যেগুলো দেখতে হবে। একটি রুমে 2 জন মাত্র থাকবে এবং একটি চৌকি থাকবে। সেই রুমটা সুন্দর ছোট্ট করে ঘেরা আছে এবং সেখানে একটি লাইট এবং ফ্যান থাকবে এবং তোমার সুব্যবস্থাপনা খুব সুন্দর মনে হবে। যেহেতু আমাদের ক্যাপাসিটি অনেকটাই কম, আমরা খুবই ছাত্র এখানে নিতে পারি না, কারণ ক্যাপাসিটি কম। তাই বলবো খুব তাড়াতাড়ি তোমাদের যোগাযোগ করো এবং বাছাই করে সব কিছু মেডিকেল ফিট থাকে তবে তোমাকে নেওয়া হবে। তো সেই দিকে তুমি অবশ্যই ধ্যান রেখো। তাই অবশ্যই বলবো, সুস্থ পরিবেশ যদি থাকা চাই, চাকরি নিশ্চিত চাই, তাহলে অবশ্যই তোমাকে একটা কম্পিটিশন পরিবেশে দেয় বা কম্পিটিটিভ পরিবেশে তোমাকে পড়াশোনা করতে হবে। সেই পরিবেশ পেতে গেলে অবশ্যই আসতে হবে আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। তো যাই হোক, এবার আসি যে ফাইনাল কাট অফ কেমন হতে পারে। দেখো, আমি তোমাকে যদি একটু বলি 2023 সালের যে ফাইনাল কাট অফ সেটা একটু যদি তোমাকে বলি, তাহলে দেখো ওবিসি 69 গেছিলো, 69 গেছিলো, এসসি 62 গেছিলো, এসটি 75 গেছিলো, ইউআর 81 গেছিলো, বিএসএফ। এবং ওবিসিতে 29 বেড়েছিল, এসসিতে 18+ বেড়েছিল, যেটা ফিজিক্যাল থেকে বলছে আর কি। এসটিতে 24 বেড়েছিল এবং ইউআরে 21 বেড়েছিল। তাহলে সেই পরিমাণ কি বাড়বে? হয়তো সেই পরিমাণ এবার বাড়বে না। আমার অ্যানালাইসিস যেটা বলছে বা আইকে স্টাডি থেকে যেটা অ্যানালাইজ করা হয়েছে, সেটা সেই পরিমাণে বাড়বে না। তবে কি কতটা বাড়বে? তবে এটাও ঠিক যে একেবারে অর্ধেক বাড়বে এইরকম ব্যাপার না। সেই পরিমাণে কিছুটা হয়তো 5 থেকে 7% কম হতে পারে। বাড়ার পার্সেন্টেজটা 5 থেকে 7% কম হতে পারে। এবার তোমাদের এবার আমি বলবো, প্রথমত মেল ক্যান্ডিডেট বলি, বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্ট দুটো একসঙ্গে বলবো ফাইনাল কাট অফ। এবার ভালো করে তুমি শুনবে। অবশ্যই তুমি তোমার মতামত বা তোমার যে বিষয় বা যে লজিক, সেটা তুমি অবশ্যই কমেন্ট সেকশনে যে জানাবে। ভালো মন্দ যাই হোক, অবশ্যই দুটোই ওয়েলকাম জানাই, ঠিক আছে? এটা আমরা চেষ্টা করি। অনেক সময় কাট অফ দেওয়ার সময় অনেক সময় মেলে, অনেক সময় মেলে না। তবে বেশিরভাগ সময় যতগুলো কাট অফ দেওয়া আছে তার মধ্যে দেখা যায় 80% কাট অফ মিলে যায় আমাদের। তবে অনেক সময় ভুল হতে পারে, সেটা হয়তো পরিস্থিতি বোঝা যায় না, ঠিক আছে? তবে এবার যা পরিস্থিতি মনে হচ্ছে, তো তোমরা অবশ্যই ভেঙে পড়বে না, রান অবশ্যই করবে। কারণ যতদিন পর্যন্ত একেবারে এসএসসি বোর্ড তোমাকে বাতিল বলে বা তুমি এখনও সিলেক্টেড নয় বলে নট সিলেক্টেড যদি না আসে, ততদিন পর্যন্ত তুমি লড়াই করো। নিজে নিজে বাদ যেও না, কেউ বাদ দেখ, সেখান থেকে বাদ যাবে। তো চলো, প্রথমত এসসিকে 79 এসসি মেল ক্যান্ডিডেট বর্ডার ডিস্ট্রিক্ট 79-এ ডেকেছে। এবং আশা করব তুমি যদি তোমাদের ফাইনাল কাট অফ 95+ যাবে। ইয়েস, 95+। তবে তুমি যদি 92+ পাও, অবশ্যই তুমি বলবো রান করতে থাকো। তুমি আশা করব তোমার ভালো দিক আসবে। অন্যদিকে জেনারেল ডিস্ট্রিক্ট 82-তে ডেকেছে এবং ফাইনাল মেরিট 98+ যাবে, প্রায় 100 কাছাকাছি চলে যাবে। এবং তুমি যদি 90-এর উপরে বা 95-এর উপরে মোটামুটি পাও, জেনারেল ডিস্ট্রিক্টে 95-এর উপরে পাও এসসি ক্যান্ডিডেট, তুমি অবশ্যই ভালো করে রান করো। এসটি ক্যান্ডিডেট 76-এ ডেকেছে, তাদের মোটামুটি আমরা বলতে পারি যে 97+ মেরিট লিস্টে ডাক পাবে। এবং তোমরা যারা পেয়েছো 90+ অবশ্যই রান করবে। এসটি জেনারেল ডিস্ট্রিক্ট 85 নম্বরে ডেকেছে এবং তোমাদের কাট অফটি 103+ যাবে। সুতরাং যারা মোটামুটি 100 কাছাকাছি পেয়েছে তারা অবশ্যই রান করবে। ওবিসি 72 ডেকেছে বর্ডার ডিস্ট্রিক্ট এবং সেখানে মোটামুটি, যেহেতু গতবার আমি যদি ওবিসি খেয়াল করি, গতবার প্রায় 30 বেড়েছিল, এবার যদি 30 বাড়ে, 29 বাড়ে, তাহলে 101 হচ্ছে। তো কিছুটা হয়তো কমবে। সেই ক্ষেত্রে বলতে পারি যে 98+ কাট অফ যাবে। ইডাব্লিউএস 40-50 কাছাকাছি, ইডাব্লিউএস তো একেবারে সস্তা, 50 বর্ডার ডিস্ট্রিক্ট
এবং ইডাব্লিউএস জেনারেল ডিস্ট্রিক্টে 69 আছে, মোটামুটি ওই ধরো আরও মোটামুটি 15 ধরে নাও, 85 মতো যাবে। ইউআর 81-তে এখন তোমাদেরকে ডেকেছে, ফাইনাল কাট আপ মোটামুটি তোমার 105 প্লাস যাবে। অন্যদিকে তোমার ইউআর জেনারেল ডিস্ট্রিক্ট সেটা 95 ডেকেছে, মোটামুটি 110 প্লাস টার্গেটে যাবে। তো আশা করব তোমাদের এই কাট আপটি একেবারে খুব কাছাকাছি যাবে বা একদম হুবহু মিলে যাবে। তো তোমাদের কেমন লাগছে আমাদের এই মেল কাট আপ জেনারেল ডিস্ট্রিক্ট এবং বর্ডার ডিস্ট্রিক্ট অবশ্যই আমাদেরকে জানাবে। তুমি যদি মাঠের জন্য আসতে চাও, মাঠের জন্য একেবারে 100% ফ্রি, একেবারে আসতে পারো। যদি তোমাদের আমাদের এই রেঞ্জের কাট আপের নম্বর থাকে তুমি আসতে পারো। চাকরি পেলে কিছু সামান্য টাকা এখানে অনুদান করতে হবে, সেইভাবে চিন্তা করতে পারো। আমাদের এখানে ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা থাকার ব্যবস্থাপনা আছে, খুব সুন্দর রুম আছে মেয়েদের জন্য এবং পুরোপুরিভাবে সেফটি রুম। একবার ভিডিও দেখলে বুঝতে পারবে বা কেমন রুম, ভিডিও কল করে সেটা দেখে নিতে পারো। অন্যদিকে ফিমেল ক্যান্ডিডেটদের কাট আপ কেমন যেতে পারে, প্রথমত আমি বর্ডার ডিস্ট্রিক্টটা বলে নিই। তারপরে বর্ডার ডিস্ট্রিক্ট এসসি মোটামুটি 94 প্লাস ফাইনাল কাট আপ, অবশ্যই ফাইনাল কাট আপ। এসটি 91 প্লাস, ওবিসি 90 প্লাস, ইডাব্লিউএস 45 প্লাস, ইউআর 102 প্লাস অর্থাৎ 102 প্লাস। অন্যদিকে জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল 101 প্লাস, এসটির জন্য 102 প্লাস, ওবিসির জন্য 100 প্লাস, ইডাব্লিউএসের জন্য 90 প্লাস এবং জেনারেলের জন্য 106 প্লাস। তো দেখতে পাচ্ছ তোমাদের কাট আপটি আমরা বলে দিলাম। তো মোটামুটি যে পরিমাণে বাড়ার কথা ঠিক সেই পরিমাণে আমাদের আশা রাখছি এই পরিমাণে বাড়বে। তবে কখনোই এইরকম হতেও পারে যে দেখা যাচ্ছে যে যেহেতু নম্বরটি কাট আপটি 2 নম্বর গ্যাপ করে যে কে কত বেশি ক্যান্ডিডেট আছে সেটা তো এখন ডেটা না দেখলে বলা যাবে না। তো ডেটা না দেখলে যেহেতু বলা যায় না, তাই কাট আপ হেরফের পুরোপুরিভাবে ডেটার উপর নির্ভর করে। তুমি অবশ্যই যেহেতু তোমাকে মাঠে ডেকেছে বা তুমি মাঠে ডাক পেয়েছো, তার মানে তোমার চাকরি পাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে। তাই তুমি নিজেকে যতটা পারবে পুরোপুরিভাবে নিজেকে তৈরি হও, খুব ভালোভাবে রান করো এবং জিতে ফিরো। এবং মেডিকেল আমরা খুব তাড়াতাড়ি একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করছি, সেই ফ্রি মেডিকেল ক্যাম্পে যদি আসতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, অথবা আমাদের নিচে দেওয়া কমেন্ট সেকশনে ফোন নম্বরে ফোন করতে পারো। আর হ্যাঁ, ভালো কোচিং সেন্টার চাইলে অবশ্যই একবার আমার কোচিং সেন্টারটি দেখে নিতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দিস ইজ আইকে।